অরিজিনাল ভেটকি ফিশ ফিঙ্গার দেখুন শুধু, দারুণ, অপূর্ব অপূর্ব। দেখেই কিন্তু মনে হচ্ছে কতক্ষণে মুখে দেব। বিভিন্ন রকম এখানে ওয়াটার স্পোর্টস রয়েছে। এই কালাঘাটটা, এখানে কিন্তু অনেক ভিড়ভাট্টা রয়েছে। বিচের ধারে চলে এসেছি। এখানে আনারস এই দিয়ে দিয়েছে, ফ্রাইড রাইস। চলে এলাম বাসিলিকা অফ বম জেসাস দেখতে। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে গোয়াতে আমাদের তৃতীয় দিন, আর আজকে আমরা যাব সাউথ গোয়াতে। দারুণভাবে কিন্তু দিনগুলো কাটছে। যেমন সুন্দর নর্থ গোয়া দেখেছি, নর্থ গোয়ার তো বিভিন্ন স্পট দেখেছি, আর আজকেও আশা করছি সাউথ গোয়ার খুব দারুণ দারুণ জায়গা দেখব। কিন্তু তার আগে আমাদের এখানে ব্রেকফাস্টটা সেরে নিতে হবে, ব্রেকফাস্ট সেরে বেরোতে হবে। আর আজকে কিন্তু আর লাঞ্চের জন্য এখানে ফেরা নয়, আজকে গাড়িতেই লাঞ্চ দিয়ে দেবে, আর তারপরে সারাদিন ধরে ঘুরে বিকেলবেলা ফিরে আসা। চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নিই। তো আজকে সরকার ট্রাভেলস ব্রেকফাস্টে কী দেয় সেটাই দেখি। সবাই বসে পড়েছেন এখানে খেতে, আমরাও বসে পড়েছি। খাবারটা কী দিয়েছে দেখিয়ে দিই। আজকে আছে এরকম গরমা গরম নানপুরি, দুটো করে দিয়েছে, আবার রিপিট হবে। আর তার সাথে এখানে এই বড় বড় এই যে চানার তরকারি, দারুণ অপূর্ব খেতে হচ্ছে। বাটরাগুলো একদম একদম সফট, আর চানাটাও দুর্দান্ত খেতে হয়েছে। একটু হালকা ঝাল, হালকা মিষ্টি, একদম ফাটাফাটি। আমাদের সাথে যেসব গেস্টরা ছিলেন তারা সবাই একদম ব্রেকফাস্ট করে নিয়ে এসি বাসে উঠে পড়লেন দ্বিতীয় দিনে সাইট সিন দেখতে যাবেন বলে। তৃতীয় দিনে এই যে সাইট সিনে সাউথ গোয়া রয়েছে, সেদিনকে কিন্তু ওই লাঞ্চের জন্য হোটেলে ফিরে আসা হবে না। সেদিনকে এইরকম পার্সেল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, প্রত্যেককে একটা করে দিয়ে দেওয়া হবে। আপনারা বাসে বসে খান কি যে কোনো বিচের ধারে বসে খান, যে কোনো জায়গায় খেয়ে নিতে পারেন। যেমন বলছিলাম যে আমাদের বাসে গেলে একটু প্রবলেম রয়েছে, কারণ বাসে যদি যাই, বাসে সবাই যদি দেরি করে তাহলে আমাদের একটু সমস্যা, কারণ আপনাদেরকে তাহলে সেইভাবে দেখাতে পারবো না সব জায়গাগুলো। সেই কারণে আমরা আবার আজকে একটা গাড়ি নিয়ে নিয়েছি, আমি আর শঙ্খ গাড়িতে করে আমরা ঘুরবো। বাসের মতো যাচ্ছে, আর আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের এইখানে আজকে গাড়ি এসে গেছে। 11টা ফোর্টটা আমরা জল থেকে দেখিয়েছি, যদি সময় সুযোগ হয় তাহলে 11টা ফোর্টটাও যাব। ঘড়ির কাঁটা বলছে সকাল 10:48, আর আমরা বেরিয়ে পড়েছি। গতকাল তো নর্থ গোয়ার যে সাইট সিনগুলো হয় সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আজকে সাউথ গোয়াতে কেমন কি আছে না আছে সেইগুলো আমরা দেখব, আর আপনাদেরকেও দেখাবো। আর চেষ্টা করব কিছু এমন জায়গা আছে যেগুলো হয়তো আপনারা আগে দেখেননি, যদি সেরকম জায়গার সন্ধান পাই সেরকম জায়গাও আপনাদেরকে দেখাবো। তাহলে থাকুন আমার সাথে, মানে ট্রাভেলার আনি 0.3 এর সাথে। সেদিন নর্থ গোয়া থেকে সাউথ গোয়া আসতে আমাদের প্রায় গাড়িতে 1 ঘন্টার মতো লেগে গেছিল। রাস্তা কিন্তু বেশ অনেকটাই। নর্থ গোয়া থেকে কিন্তু সাউথ গোয়া অনেকটা রাস্তা, প্রায় আমাদের লেগে গেল 50 মিনিটের কাছাকাছি। দারুণ দারুণ জায়গাটা যেখানে প্রথমে এসেছি, সেন্ট অগাস্টিন টাওয়ার, দারুণ। ঢুকছি ভেতরে। আমরা আগে এখান থেকে সেন্ট অগাস্টিন টাওয়ারে ঢুকছি। এখানে ঢুকতে কিন্তু কোনো রকম টিকিটের ব্যাপার নেই। সেন্ট অগাস্টিয়ান টাওয়ার, যার আসল নাম হচ্ছে সেন্ট অগাস্টিয়ান চার্চ। অগাস্টিনিয়ান ফ্রায়ার্স 1597 সাল থেকে শুরু করে 1602 সালের মধ্যে এই চার্চটি নির্মাণ করেন। 1835 সালে পর্তুগিজ শাসকদের অত্যাচারের জন্য এটিকে অ্যাবান্ডন করে দেওয়া হয়। 1842 সালে চার্চটি ভেঙে পড়ে, আর এখানে 4টি টাওয়ারের মধ্যে থেকে এই 46 মিটারের টাওয়ার এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এই চার্চের ভেতরে এখনও কিন্তু প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে, যার মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আইবেরিয়ান ওয়ার্ল্ডের সময় এই চার্চটিকে ওয়ান অফ দ্য 3 গ্রেট অগাস্টিয়ান চার্চের মধ্যে ধরা হতো। 1946 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। এই অগাস্টিয়ান চার্চের ধ্বংসাবশেষের মধ্যে এখনও বেশ কিছু কারুকার্য আছে যা আপনাকে বিস্মিত করবেই, যে কারণে আপনাকে বলবো গোয়া গেলে কিন্তু এই জায়গাটা যেতে কোনো রকমেও মিস করবেন না। 2011 সালে অজয় দেবগানের যে সিংহাম মুভি রিলিজ হয়েছিল, তার একটা জনপ্রিয় গান সাথিয়া এইখানেই শুটিং হয়েছিল। এর বাইরেও কিন্তু এখানে নতুন পুরনো বিভিন্ন ফিচার ফিল্মে কিন্তু এখানেই শুটিং হয়েছে। সেন্ট অগাস্টিন টাওয়ারের একদম ওই অপোজিটই রয়েছে, এটা হচ্ছে গেট, আর অপোজিটে এখানে রয়েছে মিউজিয়াম অফ খ্রিস্টান আর্ট।
সেন্ট অগস্টিয়ান টাওয়ার দেখে নিয়ে তারপর বেরিয়ে দেখলাম এর অপোজিটে রয়েছে এই মিউজিয়াম, কিন্তু আমরা সেদিনকে মিউজিয়ামে আর ঢুকিনি, আমরা সোজা চলে গেলাম একেবারে বেসিলিকা অফ বম জেসাস দেখতে। চলে এলাম বেসিলিকা অফ বম জেসাস দেখতে। এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 1594 সালে এবং সম্পূর্ণ হয় 1605 সালে। এটি ল্যাটেরাইট পাথর আর সাদা প্লাস্টার দিয়ে তৈরি করা হয়েছিল। এটিকে গোয়ার সব থেকে সুন্দর চার্চ বললে কিন্তু কিছু ভুল বলা হবে না। পরবর্তীকালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দেয়। চার্চের ভেতরটা কিন্তু অত্যন্ত সুন্দর, ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, যে কারণে ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই বেসিলিকা বম জেসাসের অপোজিটেই রয়েছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম, সেখানেও কিন্তু ফটো তোলা নিষিদ্ধ। আমরা ভেতরে ঢুকিনি, আমরা স্কিপ করে আবার আমাদের পরের গন্তব্যের দিকে চলে গেছিলাম। চার্চ দেখে নিয়ে তারপর চলে এলাম আমরা বালাজি মন্দির দেখতে। এখানে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে বালাজি টেম্পল, আর এরকম না এই ম্যাট দেওয়া রয়েছে, তার মধ্যে জল দেওয়া রয়েছে যাতে কষ্ট না হয় হেঁটে যেতে। এটা কিন্তু খুব ভালো ব্যবস্থাটা। এই বালাজি মন্দিরের চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদম শান্তশিষ্ট পরিবেশ। ঠাকুরের ফটো তোলা নিষিদ্ধ বলে এখানে ঠাকুরের ফটো আমি তুলিও নি, যে কারণে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কিন্তু অতি অবশ্যই যাবেন, ভালো লাগবে। বালাজি মন্দির দেখে নিয়ে তারপর আমরা চলে গেলাম মঙ্গসী মন্দিরেতে। শ্রী বালাজি টেম্পল দেখা হলো, তার শ্রী বালাজি টেম্পল থেকে মোটামুটি মিনিট 4-5 গাড়িতে করে চলে এলাম মঙ্গসী টেম্পল দেখতে। গাড়ি বাইরে পার্ক করতে হবে, তারপরে কিন্তু ওই 200 থেকে ওই 300 মিটারের মতো হেঁটে যেতে হবে বলবো। এবার আমরা সেই রাস্তাটাই হাঁটছি। খারাপ লাগছে না, দোকানপাট রয়েছে পাশে, দোকানপাট দেখতে দেখতে যাচ্ছি। রোদটা একটু পড়েছে বলে শান্তি, একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার। আর যদি জোরে রোদ, যদি খুব রোদ থাকে মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আপনারা যদি এইসব সময় আসেন অতি অবশ্যই কিন্তু টুপি বা ছাতা এগুলো কিন্তু ক্যারি করবেন, নাহলে কিন্তু একদম বিপদে পড়ে যাবেন, এতটাই রোদের তেজ এখানে। হাঁটছি তো হাঁটছি, একেবারে অনেকটাই হেঁটে যাচ্ছি। এখানে এই পুজো দেওয়ার জন্য ডালি বিক্রি হচ্ছে, আপনারা চাইলে পুজো দিতে পারেন। আমরা পুজো টুজো দেবো না, আমরা এখন যাচ্ছি। খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, কিন্তু দূর থেকেই। ফটোগ্রাফি তো নট অ্যালাউড হবে শিওর, যাই দেখি। মূল মন্দিরটি শিবের অবতার ভগবান মঙ্গেশকে উৎসর্গীকৃত। ভগবান মঙ্গেশকে এখানে শিবলিঙ্গ হিসেবে পুজো করা হয়। কিংবদন্তি অনুসারে শিব তার স্ত্রী পার্বতীকে ভয় দেখানোর জন্য বাঘের রূপ ধারণ করেছিলেন এখানেই। এই মঙ্গেশ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আপনারা গেলে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। এখানে একটা এই খুব সুন্দর জলাশয় রয়েছে, চলুন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। আর একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু ড্রেস কোড রয়েছে, সেটা কিন্তু মানতে হবে। এই জলাশয়টার কথাই আপনাদেরকে বলছিলাম, দেখুন কি সুন্দর এই জলাশয়টা। এইসব দেখে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। তার মাঝে একটু গলাটা ভিজিয়ে নিলাম। এখানকার ফেমাস হচ্ছে কোকাম জুস, দেখে লোভ লাগলো, তাই শঙ্কর আমি একটা প্রথমে কোকাম জুসই নিয়ে নিলাম। কোকাম জুস 30 টাকা করে গ্লাস, রিফ্রেশিং, ভালোই লাগছে, যা গরম। একটা জুসেতে শান্তি হলো না, সেই কারণে আবার এখানে নিলাম লেমন জুস। ঘোরাঘুরি তো আমাদের চলছে, বেশ ভালো দেখছি। মানে রোদটা শুধু বাদ সাজছে, প্রচণ্ড গরম, তাছাড়া এমনি দেখছি ভালো। যেসব জায়গা ফটোগ্রাফি ভেতরে অ্যালাউড না সেগুলো তো দেখাতে পাচ্ছি না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর আমি যেমন বলছিলাম যে আজকে আমাদের লাঞ্চটা একেবারে প্যাকিং করে দিয়েছে। এই পার্সেলে কি দিয়েছে সেটা দেখাচ্ছি। এই দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, এই একটা এইরকম বোলে করে, আর এই প্যাকেটে করে দিয়ে দিয়েছে চিলি চিকেন। আমি একখানা বাইরে বার করেছি, দিয়েছে কিন্তু অনেকগুলো, বেশ অনেক কোয়ান্টিটিতে দিয়েছে। আমাদের তো এইভাবেই দিয়েছে, আর যারা বাসে তাদেরকেও কিন্তু এইভাবেই দিয়েছে, একই প্যাকিং তাদেরকে বাসে দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা যেহেতু আলাদা গাড়িতে এসেছি, আমরা এভাবে নিয়ে চলে এসেছি। তা আপাতত এটাই খেয়ে নেবো, খেয়ে তারপরে আবার আমাদের যে গন্তব্য রয়েছে সেখানে যাব। লাঞ্চ সেরে নিয়ে তারপরে আমরা চলে গেলাম পানাজিতে। আর পানাজিতে গিয়েই প্রথমেই চোখে পড়লো এই চার্চটা, চিনতে পারছেন? এই চার্চটার নাম হচ্ছে আওয়ার লেডি অফ দ্য ইমাকুলেট কনসেপশন চার্চ। এর সামনে কিন্তু বিভিন্ন ভাষার বহু মুভি শুটিং হয়েছে। হিন্দির মধ্যে যেমন ধরুন জোশ, আশিকি 2, তারপরে সিম্বা, সমস্ত বিখ্যাত মুভির কিন্তু শুটিং হয়েছে এর সামনে। দেখুন চিনতে পারেন কি না।
এরপর চলে গেলাম একদম এর পাশেই পর্তুগিজ কলোনি দেখতে। সেটাও কিন্তু বেশ সুন্দর। আমরা নিজেরা গাড়ি নিয়ে যে জায়গাগুলো ঘুরেছিলাম না, খুবই সুন্দর সেই জায়গাগুলো। আপনাদেরকেও বলবো, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটা দিন সেই সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নেবেন। পর্তুগিজ কলোনি দেখা হয়ে গেল। এবারে আমাদের গন্তব্য হচ্ছে ডোনা পাওলা। লাঞ্চ, গাড়িতে বসে লাঞ্চ কমপ্লিট করে তারপরে দারুণ পর্তুগিজ কলোনি দেখলাম তো কেমন লাগলো বলুন তো? দুর্দান্ত লেগেছে আমার, শঙ্করও দারুণ লেগেছে। এবার চলে এলাম ডোনা পাওলা। দেখি আপনারা ডোনা পাওলাকে চিনতে পারেন কি পারেন না। আপনার গাড়ি বা বাস আপনাকে যেখানে নামাবে সেখান থেকে কিন্তু কিছুটা রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে। দোকানপাট রয়েছে, মন্দ লাগবে না। হেঁটে গিয়ে তারপর টিকিট কাউন্টার থেকে কিন্তু আপনাকে টিকিট করে নিতে হবে। 10 থেকে 18 বছর পর্যন্ত 25 টাকা করে, আর 18 বছরের ঊর্ধ্বে 50 টাকা করে টিকিট। আর 10 বছর পর্যন্ত কোনো রকম টিকিট লাগবে না। আর যারা গোয়ানিজ তাদের কোনো রকম টিকিট লাগবে না। সামনে গেলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কোন জায়গাটা। দেখুন তো, চিনতে পারলেন কি জায়গাটা? হ্যাঁ, অনেকে হয়তো চিনতে পেরেছেন, আবার অনেকে চিনতে পারছেন না। মনে করতে পারছেন কি অজয় দেবগানের সিংহামেরই এইখানে শুটিং হয়েছিল। সেই গাড়ি এখানে চক্কর খাচ্ছে, দেখুন তো সিনটা চিনতে পারছেন? এই যে এইখানেই শুটিং হয়েছিল এই সিংহামের। ডোনা পাওলা নিচটা তো দেখলেন, এবারে সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। এবারে ওপরের দিকে চলুন, দেখুন শুধু ওপর থেকে কি অপূর্ব লাগছে এই ডোনা পাওলার চারিপাশ। সমুদ্র দ্বারা আবৃত অত্যন্ত সুন্দর একটা জায়গা হচ্ছে এই ডোনা পাওলা। প্রচুর গরম, কিন্তু একদম এই ডোনা পাওলার টপে চলে এসেছি। টপ থেকে কেমন লাগছে এই জায়গাটা সেটা দেখবো বলে। দেখলেন এই ডোনা পাওলার ওপর থেকে এই চারিপাশটা কি অপরূপ সুন্দর লাগছে। পাগল করা গরমেতেও একেবারে হাল খারাপ হয়ে যাচ্ছে, সেই কারণেই মাঝে মাঝেই আমরা এইসব নিয়ে নিচ্ছি আর কি। এখন অন্যান্য খাবার খেয়ে যত না তৃপ্তি, তার থেকে এরকম পানীয় খেলে বেশি তৃপ্তি। আবার লেবু জল নিয়ে নিয়েছি। একদম এই ডোনা পাওলা গেটের বাইরেই এই দিদির দোকান রয়েছে, মাত্র 30 টাকা করে। দারুণ বানিয়েছে। আর এছাড়াও বিভিন্ন রকম ফ্লেভারের রয়েছে, সেগুলো সব 40 টাকা করে। এটা খেলেই শরীরটা একদম শান্তি, শরীরের শান্তি। আমরা শুধু লেবু জলেই ক্ষান্ত নেই, আমরা আরও অন্যান্য কিছু টেস্ট করছি, কারণ ভালো লাগছে না এই গরমে। তো শুধু এইগুলো খেতে ইচ্ছা করছে। এই কালাঘাটটা, বাহ খুব সুন্দর। কালাঘাটটা শেষ করে তারপর চলে আসবে ব্লু লাগুন। দারুণ দারুণ, ভালো। 40 টাকা কিন্তু একদম মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এটা হচ্ছে ব্লু লাগুন। কালাঘাটটার পর্ব শেষ হয়েছে, এবারে ব্লু লাগুন। এটাও ভালো, কিন্তু আমার কালাঘাটটা বেশি ভালো লাগলো। কালাঘাটটা বাস বেটার, বেশি ভালো না কালাঘাটটা? এটা খেয়ে নিয়ে আবার চলে যাবো আমাদের গাড়ির দিকে। গাড়ি যেখানে পার্কিং হচ্ছে ওখান থেকে মোটামুটি 150-200 মিটার হেঁটে আসতে হচ্ছে। ডোনা পাওলা দেখে নিলাম, দেখে নিয়ে বাইরে বেরিয়ে ওইদিকে এই লেমন সোডা খেলাম, তারপর ওই কালাঘাটটা ব্লু লাগুন খেয়ে নিয়ে এবার চলে এসেছি মিরামার বিচেতে। বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে, এই হচ্ছে মিরামার বিচ। আমরা এখন যাচ্ছি বিচের দিকে, খুব সুন্দর। কিন্তু ওইখান থেকে ওই রেড কার্পেট দেওয়া রয়েছে, ওই রেড কার্পেটের ওপর দিয়ে যেতে হবে। এই জিনিসটা কিন্তু আমি আগে কোথাও দেখিনি, বিচের মধ্যে এরকম রেড কার্পেট দেওয়া, এই জিনিসটা দেখিনি। দারুণ লাগছে। এই বরাবর সোজা চলে যেতে হবে, বা আপনি চাইলে এই বালির ওপর দিয়ে যেতে পারেন। আমার এটা বেশ ভালো লাগলো, আমি এখান দিয়ে যাচ্ছি। এদিকে সুন্দর সুন্দর
এই ছাউনি মতো করা রয়েছে বসার, এদিকে ঝাউবন রয়েছে, মানে যেখানে রাস্তার পরে কিন্তু অনেকটা বালি, জল পর্যন্ত যেতে গেলে ওই বালির উপর দিয়ে হেঁটে যেতে গেলে তো অনেকটা কষ্ট হয়, যে কারণে এই যে এখানে এই রেড কার্পেট দেওয়া রয়েছে তক্তার উপরে, হেঁটে যেতে কিন্তু সুবিধা হচ্ছে। এদিকটা দেখুন কি সুন্দর, এদিকে গাছ রয়েছে, পার্পল কালারের ফুল হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। বিচের ধারে চলে এসেছি, এখানে আনারস, পেয়ারা, কাঁচামিঠি আম সব বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে বিচ, সুন্দর বিচ, অনেকে এখানে স্নান করছে, কিন্তু খুব কম মানুষজন রয়েছে এদিকে। কালাঙ্গুট বিচে যেমন প্রচুর মানুষ স্নান করছিল, এখানে কিন্তু তা নয়, খুব অল্প লোক স্নান করছে, অল্প মানুষজন স্নান করছে। সুন্দর ঢেউ রয়েছে, হালকা ঢেউ, খুব সুন্দর, একদম নিরিবিলি একটা বিচ, ঝুট ঝামেলা নেই, মাত্র কয়েকজন মানুষ স্নান করছে, বেশ ভালো। কিন্তু বিচ দেখা হলো, এবারে বিচ দেখে নিয়ে তারপর আমি আর শঙ্কু ঠিক করলাম একটু এই ঝাউবনে যাবো। আমাদের এই ব্যাক সাইডে ঝাউবন, এইখানে এখন যাচ্ছি, চলুন একটু দেখে নিই দীঘার থেকে কিছু আলাদা আছে কিনা। সুন্দর এখানে রাস্তা, অনেকে বসে এখানে আড্ডা দিচ্ছে। মিরামার বিচ দিয়ে সেদিনকে আমাদের সাইট সিন শেষ, কিন্তু ঘড়ির কাঁটা বলছে তখন সবে 3:30, আর আমাদের ক্রুজ সেই সন্ধে 6টায়। তা কী করবো এতক্ষণ, তাই আমি আর শঙ্কর ঠিক করলাম চলো যাওয়া যাক মাজোদা বিচেতে। আর যাওয়ার পথে পাঞ্জিমে দেখে নিলাম বিগ ড্যাডি ক্যাসিনো। যদিও বাইরে থেকে দেখলাম, ভেতরে প্রবেশ করা হয়নি, কেননা এর ভেতরে প্রবেশ করার মতো ক্ষমতা আমার নেই। এছাড়াও কিন্তু আরও অন্যান্য ক্যাসিনো ছিল। তাই সব দেখতে দেখতে তারপর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরা রাস্তার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম মাজোদা বিচেতে, যেটা আমার দেখা অত্যন্ত সুন্দর একটা বিচ। আমরা তো মিনামার বিচে গেলাম, খুব সুন্দর লাগলো, অনেকটা সময় কিন্তু ওখানে কাটালাম, বিচের ধারে ঘুরলাম, ঝাউবনে গেলাম, তারপর গাড়িতে ফিরে শুনি ওটাই লাস্ট পয়েন্ট। বাজে তখন 3:35, আর আমাদের ক্রুজ রয়েছে সেই 5:30টায়। আমাদের 5:30টায় ওইখানে পৌঁছতে হবে, 2 ঘন্টা কী করবো, সেই কারণে শঙ্খ খুঁজে খাজে নিয়ে চলে এলো মাজোদা বিচ দেখাতে। তা চলুন মাজোদা বিচটা দেখিয়ে দিই। এর সাথে একটা ছোট্ট ইতিহাস রয়েছে আমার, সেটা আমি জানাচ্ছি। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, ওই যেমন দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর এদিক থেকে যাওয়ার ব্যবস্থা রয়েছে বিচেতে, আবার এদিক থেকেও কিন্তু যাওয়ার ব্যবস্থা রয়েছে। হা হা হা, কি কালারফুল দেখুন সামনেটা, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, দারুণ দারুণ। এই কাকগুলো দেখুন জলে কিরম চান করছে, দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব। আপনাদের পছন্দের পানীয় টানীয় নিয়ে কিন্তু এখানে বসে পড়তে পারেন, দেখেছেন এই কি কালারফুল দেখুন, এই ফ্ল্যাগগুলো উঠছে, সব সুন্দর লাগছে। এইদিকে আবার ফুটবলও খেলছে বিচের মধ্যে, দারুণ, একদম নিরিবিলি একটা জায়গা। এটা কিন্তু কোনো রকম প্যাকেজের মধ্যে নেই, এটা আসতে হলে আপনাদেরকে নিজেদের আসতে হবে আলাদা করে গাড়ি নিয়ে।
দারুণ এই মাজোতা বীজটা যেমন দেখলেন। এখানে আমি এসেছিলাম আজ থেকে বিগত 25 বছর আগে, 2000 সালে। হ্যাঁ, এসেছিলাম, তার পেছনে একটা কারণ ছিল। আমি হোটেল ম্যানেজমেন্ট পাস করে তারপরে এসেছিলাম এখানে মাজোতা বিচ রিসোর্টেতে ইন্টারভিউ দিতে। যদিও সেই চাকরিটা আমার হয়নি, কিন্তু সেই সময় এসেছিলাম, তখন কিন্তু এইসব কিছু ছিল না, শুধু বিচটুকুই ছিল। মনে পড়ে গেল সেই স্মৃতি, সব পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আর এখন তো অনেক কিছু হয়ে গেছে, দেখে বেশ ভালো লাগছে। দেখা হয়ে গেল, আর সময় নষ্ট করা যাবে না। ইচ্ছা ছিল আরও অনেকক্ষণ থাকার, কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমাদের যেতে হবে ওই ক্রুজ রাইডটা করতে হবে। তাই এবারের মতো মাজোতা বিচকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়িতে। মাজোতা থেকে আমাদের প্ল্যানিং ছিল ফিরে যাব ক্রুজে, কিন্তু আমাদের যে বাস রয়েছে, বাসে যারা যারা আছেন তারা কমপ্লিট করতে পারেননি। হোটেলে ফোন করে জানতে পারলাম যে অনেকটা দেরি হবে, যে কারণে তো চলে এলাম কোলভা বিচেতে। এটাও কিন্তু সুন্দর বিচ, কিন্তু এখানে একটু ভিড়ভাট্টাটা বেশি রয়েছে, তা কথা কম বলবো, আপনাদের দেখাবো। এইগুলো কিন্তু প্যাকেজের মধ্যে নেই, এগুলো এক্সট্রা। যদি আপনারা আসতে চান তাহলে আপনারা নিজেরা গাড়ি করে কিন্তু চলে আসতে পারেন। বেশ সুন্দর। এখানে আবার দেখছি পুরো সাদা বালি, দারুণ লাগছে। এখানে কিন্তু অনেক ভিড়ভাট্টা রয়েছে কোলভা বিচেতে। এখানে আমি আগে আসিনি, এই ফার্স্ট টাইম আসছি। বেশ সুন্দর, বিভিন্ন রকম এখানে ওয়াটার স্পোর্টসও রয়েছে, আপনারা কিন্তু চাইলে করতে পারেন। আর এদিকে জোয়ারের জল বাড়ছে, ক্রমশ জল ঢুকছে। এখানে এই বোট টোট রয়েছে, অনেক কিছু রয়েছে, ওয়াটার স্পোর্টস করা যেতে পারে। আর এদিকে প্রচুর মানুষের ভিড়, সব স্নান করছে। দূরে এইগুলো মনে হচ্ছে সব মাছ ধরার নৌকো। জোয়ারের জল ঢুকছে, দেখো কতটা ঢুকে গেল হঠাৎ করে। হ্যাঁ, গোয়ায় সেই 3 দিনে অনেকগুলো বিচই দেখলাম, এই বিচটাও সুন্দর, কিন্তু যতগুলো বিচ দেখলাম তার মধ্যে কিন্তু মাজোতাটাই বেস্ট লাগলো, খুব সুন্দর। আজকে আমাদের সাইট সিন এখানেই মোটামুটি শেষ হলো। এরপরে ক্রুজ রয়েছে, ক্রুজ রাইড রয়েছে, সেটা সন্ধ্যেবেলা। এই ঘোরাঘুরি করতে করতে খিদে পেয়ে গেছে। আজকে ওই ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছি, সে তো হজম হয়ে কোথায় চলে গেছে। তাই যে কারণে এখানে এই সুইটকর্ন রয়েছে, একটু সুইটকর্ন খাবো, আর তারপরে আর কি খাওয়া যায় দেখা যাক। তাই সুইটকর্ন নিচ্ছি, এই মস্ত মশালা 1 কাপ 80 টাকা। দেখা যাক কতটা দেয়, কেমন খেতে, মশলা টশলা মাখিয়ে দেবে আর কি। দেখেই কিন্তু মনে হচ্ছে কতক্ষণে মুখে দেব। দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভালোই হবে মনে হচ্ছে। এটা একেবারে জবরদস্ত বনেছে, দারুণ। টক ঝাল, খুব ঝালটা বেশি হয়ে গেছে। দারুণ দারুণ, এক ঘর দারুণ করেছিল। একটু ঝালটা বেশি, ঝালটা একটু কম হলে ভালো হতো। দারুণ। আমি আর শঙ্খ যখন বেরোই না, তখন আমাদের খাওয়া দাওয়ার কোনো রকম ব্যাপার থাকে না, যা দেখি মোটামুটি সেই সবই খাই। শঙ্খ বললো শাওয়ারমা রোল খাবো, অনির্বাণদা খাবে না, হ্যাঁ চলো খেলেই হয়। আর এখান থেকে শাওয়ারমা রোল নিয়ে নিল, এই যে এখান থেকে রয়েছে। তো এইবারে গাড়িতে উঠে পড়বো, কারণ আমাদেরকে 6:30টার মধ্যে পৌঁছতে হবে একেবারে এই ক্রুজের ওখানে। এখন ঘুরতে বাজে 5:30, যেতে যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। কেমন করেছে গো? ভালো, দেখি ভেতরটা দেখাও একটু। আচ্ছা, ভালোই, খুব ভালো। ভেতরে মাল করি ভালোই দিয়েছে মনে হচ্ছে না? বাহ বাহ বাহ, এই তো ভালোই করেছে।
কোলবা বিচ দেখলাম, দেখে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি সোজা পাঞ্জিমেতে, কারণ আমাদের ওই ক্রুজ রাইড রয়েছে, ওই ক্রুজেতে উঠতে হবে 6:30 নাগাদ। এখন একদম ডাইরেক্ট ওখানে চলে যাচ্ছি। ওখানে কিন্তু মোটামুটি ভালো এনজয়মেন্ট হবে বলে আমার মনে হয়। তো ওইখানে আমাদের রিসোর্টে যারা আছেন তারা সবাই আসছেন, আবার আমরা ওই দিক থেকে যাচ্ছি। চলুন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সেদিন আমাদের ভাগ্যটা খুব একটা সহায় ছিল না, রাস্তায় এতটাই জ্যাম যে সময়ের মধ্যে আমরা পৌঁছতে পারলাম না ডকেতে, যে কারণে আমাদের ক্রুজ আমাদেরকে ছেড়েই বেরিয়ে গেছিলো। যাই হোক, এই ক্রুজেতে কেমন কি হয় আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমাদের সাথে যারা ছিলেন তাদের কাছ থেকে আমি ফুটেজ নিয়েছি এবং সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আপনাদেরকে নিজেদের পয়সা খরচা করে যেতে হবে, এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে না। মাথা পিছু 400 টাকা করে, এর মধ্যে কিন্তু কোনো রকম খাবার দাবার কিছু ইনক্লুড থাকবে না। किसी को एक्स्ट्रा स्नैक चाहिए तो उधर जाके आप लोग पूछ सकते हैं, लेकिन चार्जेबल है। थैंक यू। সেদিনকে আর ক্রুজে চড়া হলো না, তাই মনের দুঃখে আমরা দুজনে মানে আমি আর শঙ্খ চলে গেলাম একদম ওই কালাঙ্গুত বিচের কাছে যে মার্কেট রয়েছে সেখানে আমাদের জন্য কিছু কেনাকাটা করবো বলে। ভাগ্য যে সবসময় সহায় থাকবে তা নয়। আমরা কোলবা বিচ থেকে যখন এলাম ওই ক্রুজে যাব বলে, আমাদের যে এসব রয়েছে গেস্টরা তাদের সাথে যাব বলে, এসে দেখি আমাদের ক্রুজ চলে গেছে, কারণ পুরো রাস্তা জ্যাম ছিল, যে কারণে ক্রুজে আমাদের জার্নি করা হলো না। কিছু মার্কেটিং করার ছিল, ওই মার্কেটিং করে চলে এসেছি এখন আমাদের হোটেলেতে। ঘড়িতে বাজে এখন 9:45। আর আজকে স্ন্যাক্সে কী আছে চলুন সেটা দেখাই। মনটা এমনিতে একটু খারাপ হয়ে রয়েছে, যেহেতু ক্রুজটায় চড়া হলো না, এটা সত্যি মনটা খারাপ হয়ে রয়েছে, কিন্তু কিছু করার নেই, যেটা হওয়ার, যেটা ভবিতব্য সেটা হবেই। সবাই এখানে এখন খাওয়া দাওয়া করছেন, এনারা আমাদের আগেই ঢুকে গেছেন, আমরা মার্কেটিংয়ে ব্যস্ত ছিলাম, এখানেও সবাই খাওয়া দাওয়া করছেন। ও হো হো, ভেটকি ফিশ ফ্রাই, এই ফিশ ফিঙ্গার, ভেটকি ফিশ ফিঙ্গার আমার অত্যন্ত পছন্দের। ও হো হো, কি গন্ধ! আমায় দেবে আমায় দেবে, আমার জন্য আছে, দাও, দাও দাও। কি দেবে? তুমি একা ছিল না, আমার কথাও বলো। ও হো হো, দাও বাবা দাও। এটা কি? ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, একদম অরিজিনাল ভেটকি। গন্ধ দেখো শুধু, চপের উপর থেকে দেখে বোঝা যাচ্ছে অরিজিনাল কিনা। গন্ধ বলে দেবে, গন্ধ বলে দেবে। অরিজিনাল ভেটকি ফিশ ফিঙ্গার দেখুন, শুধু পাতলা কোটিং, দুর্ধর্ষ খেতে, আমার খুব পছন্দের। দেখা যাক যতগুলো পারা যায় এখান থেকে এখন মারবো এইগুলো। এসে ফিশ ফিঙ্গার খেলাম, দুর্দান্ত ফিশ ফিঙ্গার যেটা দেখালাম, একদম অরিজিনাল ভেটকি দিয়ে একদম ফাটাফাটি। আমি মানে ভাবতে পারিনি যে এখানে এরকম ফিশ ফিঙ্গার দেওয়াশিসা খাওয়াবে। যাই হোক, ফিশ ফিঙ্গারকে আবার এই যে জলে নেমে পড়েছিলাম, জলে নেবে ঘন্টাখানেক থেকে তারপরে আবার ওই স্নান টান করে এবারে চলে এসেছি খেতে। এবারে আজকে ডিনারে কি আছে দেখি, আবার যাই। আছে ভাত, তারপরে আছে ডাল, এখানে রয়েছে মাটন, আচ্ছা আছে এখানে আলু ভাজা, আর এখানে রয়েছে এখানে বেগুন, দই বেগুন নাকি, হ্যাঁ দই বেগুন রয়েছে। এইদিকে যারা মাটন খাবে না, মানে আমার মতো যারা আছে তাদের জন্য এখানে চিকেন রয়েছে, চিকেন। আমার গোয়া ভ্রমণের প্রতিটা পর্বে কিন্তু সরকার ট্রাভেলসের সাথে গেলে আপনাদের কেমন কি খরচা রয়েছে, আপনারা কি কি পাবেন কি কি পাবেন না যেমন দিয়ে দিচ্ছি, এই পর্বেও কিন্তু সেইভাবে স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন। ডিনার কমপ্লিট করলাম, দারুণ খাওয়া দাওয়া ছিল, নতুন করে আর বলার কিছু নেই। প্রতিদিন প্রতি বেলায় দারুণ খাবার খাচ্ছি এবং প্রত্যেকটা খাবার খুব টেস্টি খাবার, যেমন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, আজকে গোয়াতে আমাদের তৃতীয় দিনে সমাপ্তি ঘটলো। আজকে তো আর কিছু নেই, একটুখানি আড্ডা হবে। কাল শঙ্খ চলে যাচ্ছে, আমি থাকবো। আমার পরশুদিনকে ট্রেন রয়েছে, সবার সাথে যাচ্ছি। পরশুদিন সকালে ট্রেন রয়েছে। চতুর্থ দিন মানে আগামীকাল কিন্তু সেভাবে কোনো প্রোগ্রাম নেই। আপনারা চাইলে আপনাদের মতো করে গাড়ি নিয়ে ঘুরতে পারেন, স্কুটি নিয়ে ঘুরতে পারেন,
যে মানে যেসব জায়গাগুলো ধরুন এরা কভার করছে না প্যাকেজের মধ্যে, সেই জায়গাগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। বা যদি চান, যদি ঘুরতে না যান, সেক্ষেত্রে আপনারা যদি মার্কেটিং করতে চান, আপনারা যদি মার্কেটিং করার থাকে সেইগুলোও করে নিতে পারেন। কালকে সারাটা দিন সময় রয়েছে, আপনারা সকাল থেকে রাত পর্যন্ত যা খুশি তাই করতে পারেন। এখানে থেকে এখানে এনজয় করতে পারেন, এদিকে সুইমিং পুলেতে। এই হচ্ছে ব্যাপার। হেলমেট এটাই বলবেন, যেটা সত্যি সেটাই বলছি। একদম বলুন। ভালো, দারুণ, অসাধারণ। সবাই কিন্তু এখানে সাইকেলিং করছে দেখুন। যে ঘরটাগুলো সবই তো ভালো পেয়েছি, আর একটু ভালো তো যদি ভাত, ডাল, ঝিঙে, আলু, পোস্ত করে চলে এসেছে, এরকম পার্শে মাছ বড় বড়।